হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 ক্যান্ডিডেট রয়েছো, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হবে এবং এর জন্য কিন্তু সকলেই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো। তো প্রত্যেক বছরের নিয়ম অনুযায়ী দেখা যায় যে প্রত্যেক বছর কিন্তু নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়ে যায়। বাট এবছর কিন্তু সেরকমটা হয়নি। ডিসেম্বর শেষ হয়ে গেল, হতে চললই, ঠিক আছে, আর মাত্র একদিন বাকি রয়েছে। তো এখনো পর্যন্ত তোমাদের স্টাফ নার্সের কোনো রিক্রুটমেন্টের কিন্তু নোটিশ পাবলিশড হয়নি। তো এটা নিয়ে গতকাল আমি একটা রাত্রের দিকে একটা তোমাদের আপডেট দিয়ে থাকি, যেখানে একটা নিউজ পেপারে বলা রয়েছে যে 6,000-এরও বেশি স্টাফ নার্স কিন্তু নিয়োগ করা হবে। তো সেটা দেখো, এই মুহূর্তে যে খবর নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে রাজ্যে বিভিন্ন হাসপাতালে 6,000-এরও বেশি নার্স নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। তো সেটার আমি তোমাদের নিউজ আপডেট দেখাই এবং অনেকেই তোমরা সেটা মনে করছো যে এটা ফেক নিউজ। তো এটা ফেক নিউজ বলাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার, তোমাদের মনে হতেই পারে, কেননা এখনো পর্যন্ত তোমরা যাতে বিশ্বাস করার মতো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো নোটিশ পাবলিশড হয়নি, অর্থাৎ অফিসিয়ালি কোনো কিছু কিন্তু বলা হয়নি এবং অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি। সো তোমরা ভাবতেই পারো যে এটা ফেক, বাট তোমরা যদি এর আগের বছরের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার আগের যদি খবর নিয়ে দেখো, তাহলে কিন্তু তখনও রিক্রুটমেন্ট যে বের হবে এটা নিয়ে কিন্তু নানা রকম নিউজ পেপারে এরকম যে এইবারে যে খবর দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে এবং এর পরই 2 থেকে 3 মাস পরেই রিক্রুটমেন্ট নোটিশ অফিসিয়ালি কিন্তু পাবলিশড হয়। তো সেটা এবারেও হয়েছে সেরকমই। নিউজ পেপারে দেওয়া হচ্ছে যে 6,000-এরও বেশি স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো এটা এই মুহূর্তে যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারে দেওয়া রয়েছে, বাট এটা ছাড়াও কিন্তু বিভিন্ন নিউজ পেপারে এরকম স্বাস্থ্য দপ্তরে যে স্টাফ নার্স নিয়োগ করা হবে 6,000-এরও বেশি, প্রত্যেকটা নিউজ পেপারে কিন্তু তোমরা যদি একটু খবর নিয়ে দেখো তাহলে প্রত্যেকটা নিউজ পেপারে দেখতে পারবে যে এরকম কিন্তু বলা রয়েছে। তো এটা তোমরা মনে করতেই পারো যে ফেক নিউজ, যেহেতু এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি কোনো পাবলিশড হয়নি, কোনো নোটিশ কিন্তু এক্ষেত্রে দেয়নি। বাট এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে যেহেতু এরকমটা দিয়েছে, তোমাদের নিউজ পেপারে যেহেতু দিচ্ছে, সো তোমাদের বলা যেতেই পারে যে এরপর কিন্তু WBHRBর তরফ থেকে নোটিশ পাবলিশড হবে খুব তাড়াতাড়ির মধ্যেই। তো এটা দেখো, তো এই নিউজ পেপারে কি বলা রয়েছে দেখো, যে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। নিয়োগের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে তার বাড়তি গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে অন্য রাজ্য থেকে কেউ এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী যে স্টাফ নার্স নিয়োগ করা হবে সেটি গ্রেড 2 ক্যাটাগরির। রাজ্যে 6,114টি শূন্য পদে
এই স্টাফ নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। 18 বছরের বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের বয়সসীমা 39 বছরের বেশি হওয়া চলবে না। অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে। তো এরপর দেখো আরেকটা নিউজ পেপার দেখাচ্ছি, যেটা হচ্ছে এই সময় নিউজ পেপার। ঠিক আছে, এখানেও কিন্তু সেরকমটাই বলা রয়েছে, পরীক্ষা ছাড়াই সরাসরি রাজ্য সরকারের চাকরি, ইন্টারভিউতেই স্বাস্থ্য দপ্তরে 6,000-এরও বেশি নিয়োগ। স্টাফ নার্স পদে এবার 6,114 জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেবে না স্বাস্থ্য দপ্তর, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে দেওয়া হবে নিয়োগপত্র। অনলাইনে আবেদনের ক্ষেত্রে দিতে হবে মাত্র 160 টাকা। এই পোস্টে চাকরি পেলে মাসে মিলবে প্রায় 30,000 টাকা। পরীক্ষার দিনক্ষণ অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তারপর দেখো কি বলা রয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন পাঠাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.wbhealth.government.in এ দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ওয়েবসাইট মানে অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু পাবলিশড হয়নি। তো এরপরও আমি আরেকটা নিউজ পেপার দেখাচ্ছি, সেখানেও কিন্তু এরকমটাই বলা হয়েছে। দেখো এটা তোমাদের দেখো শুক্রবার 29শে ডিসেম্বর, এখানেও কিন্তু সেরকমটাই লেখা আছে। রাজ্য সরকারের উদ্যোগ, 6,000 নার্স নিয়োগ হাসপাতালে, 365 দিন। রাজ্যে 6,000-এরও বেশি নার্স নিয়োগ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের 6,000 স্টাফ নার্স নিয়োগ করা হবে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে, ভিন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবেন না, অর্থাৎ শুধু বাংলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন, গ্রেড 2 ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে। 18 থেকে 39 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। এখানে কিন্তু দেখো তোমাদের বলা রয়েছে যে জুন জুলাই অর্থাৎ 2024 সালের জুন জুলাই মাসে তোমাদের মানে এই স্টাফ নার্সের রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু শেষ করা হবে, এখানে জানানো হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তোমাদের সেপ্টেম্বরে যেরকম তোমাদের জয়েনিং হয়, তো সেদিক থেকে এই নোটিশ অনুযায়ী মানে এখানে যেটা বলা রয়েছে সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু তোমাদের পুজোর আগেও অর্থাৎ ভোটের আগেও কিন্তু তোমাদের জয়েন করানো হতে পারে। যদি মানে প্রসেসটা খুব তাড়াতাড়ির মধ্যে চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিশটাও তাড়াতাড়ির মধ্যে পাবলিশড হয়ে যায় এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ির মধ্যেই যদি স্টার্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুজোর আগে জয়েনিং হয়ে যেতে পারে। বাট যদি এটা ডিলে হয় তাহলে কিন্তু ভোট পার হবার পর সবকিছু প্রসেস কিন্তু আবার স্টার্ট হবে। যাই হোক, নিউজটা তোমরা অনেকেই ফেক বলে মনে করছো, এটা মানে মনে করাটা অবশ্যই স্বাভাবিক। যতক্ষণ না অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হচ্ছে তোমরা মানে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, এটাই বলার ছিল। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো যদি তোমাদের কিছু বলার থাকে বা কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।